রাজধানীর বনানীতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে কামাল আতাতুর্ক মাঠে আছেন, আহমেদ সালিহিন সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে নির্বাচনী প্রচারণার যে পথসভা তিনি করবেন, রাজধানীর 8টি স্থানে তিনি এই প্রচারণা করবেন। যেই পথসভা শুরু হবে তার নিজ আসন ঢাকা 17 আসন এবং 17 আসনের বনানী যে মাঠ রয়েছে কামাল আতাতুর্ক এভিনিউর পাশে, সেই মাঠে তিনি আসবেন এবং এই পথসভায় তিনি বক্তব্য রাখবেন। সেই উপলক্ষে মাঠে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তার বক্তব্য শোনার জন্য এবং নির্বাচনী প্রচারণায় তারেক রহমানকে দেখার জন্য এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার জন্য মূলত তারা এই নেতাকর্মীরা আজকে আসছেন। এই তারেক রহমান মূলত তিনি কয়েকদিন আগে ইশতেহার দিয়েছেন এবং ইশতেহারে যে অঙ্গীকার তিনি করেছেন অঙ্গীকারগুলো সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি নির্বাচনী প্রচারণায় সেগুলো কিন্তু আবারও তিনি তুলে ধরছেন এবং আগামী নির্বাচনে জয়ী হলে সেই ইশতেহার বাস্তবায়নে তিনি পদক্ষেপ নেবেন এবং সেই অঙ্গীকার তিনি করেছেন। নেতাকর্মীদের সাথে কথা হচ্ছিল, যারা বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে বহুদলীয় গণতন্ত্রের মানুষপুত্র তারেক রহমান তিনি আগামী দিনে সবাইকে নিয়ে দেশ গঠনে একটি উদ্যোগ নেবেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন। সেটি কিন্তু নেতাকর্মীরা বলছেন, অর্থাৎ নেতাকর্মীরা বলছেন যে বিএনপি চেয়ারম্যান তিনি এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি রয়েছে সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা সহ দেশের যে অস্থিরতা ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সব বিষয়গুলোকে তিনি অ্যাড্রেস করবেন এবং সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন এবং নিরাপদ শহর, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তুলবেন। এবং তিনি যেমন তাদের যে স্লোগান রয়েছে বিএনপি সবার আগে বাংলাদেশ, সেই মন্ত্রে মুগ্ধ বা তারা সেই মন্ত্রে তারা ধারণ করে তারা সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে চান। নেতাকর্মীরা যেমন বলছেন তেমনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেও কিন্তু বারবার তার পথসভা জনসভাগুলিতে এবং নির্বাচনী প্রচারণায় তিনি বলছেন, আপনারা জানেন যে এর আগে ঢাকার বাইরে বিভাগীয় জনসমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন, প্রচারণা চালিয়েছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। 30টি জনসভা তিনি করেছেন ইতিমধ্যে। এখন ঢাকায় গতকালকে তিনি 7টি স্থানে পথসভা করেছেন এবং আগামীকাল আরও 8টি পথসভায় তিনি যোগ দিবেন। মূলত তারেক রহমানের পক্ষে অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা বলছেন বহুদলীয় গণতন্ত্রের মানুষপুত্র তারেক রহমান যিনি আগামী দিনে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়বেন সেই প্রত্যয় তারা ব্যক্ত করছেন, নেতাকর্মীরা তাই কিন্তু বলছেন। তো নির্বাচনী প্রচারণা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই 17 আসনে তার যে নিজের আসন সেই আসনে জনসভায় তিনি যোগ দিবেন। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার যে পথসভায় যোগ দেওয়ার সবশেষ খবর। বনানী থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন আহমেদ সালেহিন।